আজকের গভীর রজনীতে বারবার মার চেহারাটা মনে পড়তেছে, বাবার চেহারাটা মনে পড়তেছে। কত আদর স্নেহ মায়া মমতা দিয়ে কাঁধে খুলে নিয়ে বাবা বড় করেছেন। কোনো কিছু খাইতে চাইলে আমার জন্য খায় নাই, ভালো কোনো কাপড় চোপড় পরে নাই। রে আল্লাহ, ও মালিক, মা নাই, বাবা নাই। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আজকের এই রজনীতে আল্লাহ কোরআনের মাহফিলে বসে আমরা এতিম সন্তানেরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, জানি না কোন দিন কার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, কার বাসার সামনে মসজিদের পালকিটা দাঁড়িয়ে যাবে আল্লাহ। ওই মুহূর্তটা সার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, তাওবা করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করে দিও আল্লাহ। দোয়া করে ভাই, অনেকে দোয়া চাইছেন যারা বিভিন্নভাবে এখানে দান অনুদান দিয়েছেন। অনেকে হয়তো দোয়া চাইছেন, অনেকে রুগীদের জন্য, মরহুমদের জন্য, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য। আমরা সকলের জন্য দোয়া করি, যারা চাইছেন, যারা চায় না। হ্যাঁ, সবুজ ভাই, আমি তো শুরুতেই বলছি যে খুব মহব্বতের মানুষ, আমাকে ভাই ভাই বলে ডাকে। একবার আমি 1 ঘন্টা বয়ান করছি, ওখানে বসা ছিলেন এই লতিফপুর মাদ্রাসায়, লং টাইম। তো যে কথা আমাদের অতিথিবৃন্দ বলছেন, আসলেই বড় দিনদার মানুষ। আলেমুল আমাদেরকে অনেক মহব্বত করেন। মদ্রিস মাদ্রাসার সঙ্গে তার কলবের সম্পর্ক, কলিজার সম্পর্ক। আল্লাহ তাআলা আমাদের এই প্রধান অতিথি এমপি মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন বলেন। এমপি মহোদয়কে যেন আবার জনগণের সেবা, মসজিদ মাদ্রাসা, ইসলাম এবং দ্বীনের খেদমত যেন করতে পারেন, জনগণের জন্য সেবা করতে পারেন, সে তৌফিক দান করেন। সকলের জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে তোমার বান্দা বান্দিরা কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া ভিক্ষুকের মতো 2খানা হাত বাড়াইলাম। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দাও। আজকের মাহফিলে বসে তাওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন নেশা করব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এই পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ সবগুলোর উপর আমাদের আমল করার তৌফিক নসিব করে দাও রব্বে করিম। আল্লাহ, আমাদের এই মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিলের আয়োজন করা হয়েছে, আমাদের এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এর যত জরুরত আছে গাইবে খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ। ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও। দিন দিন মাদ্রাসার উন্নতি নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যারাই বিভিন্নভাবে দান খয়রাত করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলোকে আমাদের নাজাতের ওসিলা বানাই দিও ও রব্বে করিম। আল্লাহ, আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও,
আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ জান্নাতি যুবক বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, পর্দার আড়াল থেকে যে মা বোনরা বয়ান শুনছেন আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে তুমি কবুল করে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের প্রধান অতিথি আমাদের এমপি মহোদয় সবুজ ভাই, আল্লাহ তাকে আরো বেশি বেশি জনগণের সেবা করার তৌফিক নসিব করে দাও। মসজিদ মাদ্রাসা ইসলামের খেদমত করার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সব রকমের বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে, তুমি তো অন্তর্যামী রে। সকলের দিলের নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আমাদের অনেকেরই সন্তানেরা প্রবাসে আছে, বিদেশের বাড়িতে আছে, মেহেরবানি করে তাদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দাও। বিভিন্ন রকমের বালা মুসিবতের হাত থেকে হেফাজত করো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। আমরা এখানে যারা হাত উঠেছি রে আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবা নাই রে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। যে মা বাবার চেহারা দিকে তাকাইলে কুল হজের সব ঘরে যায়, ওই মা বাবার মায়াবী চেহারা গুলো আর দেখি। রব্বে কারীম, মা বাবা কত মায়া মমতা স্নেহ দিয়ে আমাদের কি বড় করে আল্লাহ তোমার কাছে মেহমান হয়ে পরপারের বাসিন্দা হয়ে গেছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তুমি না কোরআনে কারিমে আমাদেরকে দোয়া শিখাইছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ গোলাম, তুই তোর মা বাবার জন্য এইভাবে দোয়া করবে। আল্লাহ, মা বাবা ছোটকালে যেমন আদর করে কুলে নিয়ে সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছে, আজকে মা বাবাকে তোমার কুলে উঠাই দিল, মা বাবাকে তোমার কাছে মেহমান বানাই দিলাম। যেমনি ভাবে ছোটকালে আমাদের মায়া দিয়ে আদর স্নেহ দিয়ে আমাদেরকে বড় করেছো, আল্লাহ তুমিও আমাদের মা বাবাকে এরকম দয়া মায়া দিয়ে তুমি জান্নাতে রেখো ইয়া রাব্বাল আলামিন। ও মালিক, বিশেষ করে জনম দুঃখিনী মার কথা বারবার মনে হয়। 10 মাস 10 দিন আমাকে পেটে লালন পালন করেছে আল্লাহ। আমি যখন কনসেপ্ট করলাম আমার সুন্দরী রমণী মা কিছুই খাইতে পারে না, আস্তে আস্তে কঙ্কালের মতো হয়ে গেছে আল্লাহ। আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। আমার মা মা ঠিক মতো বসতে পারে না, শুইতে পারে না, ঠিক মতো চলাচল করতে পারে না ইয়া রাব্বাল আলামিন। কিন্তু পৃথিবীর কাহারো কাছে কোনোদিন তার ব্যথার কথা বলে না। আমি দুনিয়াতে আসার সময় আমার মা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেছে, আল্লাহ সবার কাছ থেকে মা বিদায় নিয়ে স্বামীর হাতে ধরে বলে, স্বামী আমার, তোমার ঘরে আইসা তোমার কোনো খেদমত করতে পারি নাই রে স্বামী। তোমার দুঃখ দিয়ে থাকলে, ব্যথা দিয়ে থাকলে মাফ করি। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যাই আমার উপর কোনো দাবি দেওয়া রাখো না। মা বাবাকে খুন দিয়ে বিদায় নে, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায়। আল্লাহ কলস কি কলস রক্ত প্রবাহিত করে দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখাই। 2টা বছর মাকে ঘুমাইতে দেয় নাই। মার বুকের দুধ একমাত্র আমার খাবার ছিল।
ক্ষুধা লাগছে, আমার কোনো অস্ত্র ছিল না, শুধু কান্না ছিল। আমি কাঁদছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে খাওয়াইছে। আর দুধ খেয়েছি, বারবার পেশাব করে দিয়েছি, মার কুলে কনকনে শীতের মধ্যে পেশাব করে দিয়েছি। আল্লাহ, মা মা কোনদিন বিরক্ত হইয়া আমাকে দূরে সরাই দেয়। আর রব্বে কারীম বাসার থেকে বের হলে মা আমাকে দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে। এ বাবা, রাস্তা দেখে যাও, গাড়ি ঘোড়া দেখে যাও, রোডঘাট দেখে শুনে থাকো। মা যত দূর দেখা গেছে আমার দিকে তাকাই, আমি পিছনের দিকে তাকাইয়া দেখি আমার মা আমার জন্য কান্দে, শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুছে। আল্লাহ, এখনো তো বাড়ির থেকে বাসার থেকে বিদায় নি, কেউ যে আমাকে এই চোখের পানি দিয়া বিদায় জানায় না। বাড়িতে বাসাতে ফিরতে যদি দেরি হয়েছে, যতই রাত হয়েছে, দরওয়াজায় আওয়াজ দিতে দেরি হয়, মা দরওয়াজাটা খুলতে দেরি হয়। এ মা, এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই? মা ডাক দেয়া কই, আয় আয় আয়। দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমার চোখে ঘুম আসে। আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছিলাম, আল্লাহ আমার কলিজার টুকরা মানিকটাকে সহি সালামতে আমার কুলে পৌঁছাই। আয় আয় করে আল্লাহ। এখনো তো বাসায় যায় ডাকাডাকি, দাঁড়াই থাকি রে, কেউ আমার দরওয়াজাটা খুলে দেয় না। কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে না। আল্লাহ আল্লাহ, আজকের গভীর রজনীতে বারবার মার চেহারাটা মনে পড়তেছে, বাবার চেহারাটা মনে পড়তেছে। কত আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে কাঁধে খুলে নিয়ে বাবা বড় করেছেন। কোনো কিছু খাইতে চাইলে আমার জন্য খায় নাই, ভালো কোনো কাপড় চোপড় পরে নাই রে আল্লাহ। ও মালিক, মা নাই, বাবা নাই। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকো, আজকের এই রজনীতে আল্লাহ কোরআনের মাহফিলে বসে আমরা এতিম সন্তানেরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, জানি না কোন দিন কার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, কার বাসার সামনে মসজিদের পালকিটা দাঁড়িয়ে যাবে আল্লাহ। ওই মুহূর্তটা সার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, তওবা করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার বান্দা বান্দীদের দিকে তাকাইয়া দেখ। গুনার কারণে আল্লাহ কবরের শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে সবাই কান্দে। আল্লাহ আমাদেরকে কবরের আযাব দিও না আল্লাহ, জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বালিও না। দুনিয়া থেকে যাওয়ার পূর্বে আল্লাহ তাওবা নসিব করে দিও, নেককার বানায়া দুনিয়া থেকে নিও আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।